হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আর আমি অনেক ভালো আছি। যেমন সকাল সকালে আঙ্গো খেতে ট্র্যাক্টরে পড়ছে, ট্র্যাক্টরে হাল বাইতাছে পুরা আগেই। আর ওই যে মধ্যে কিন্তু না ধইনা পাতা। তারপরে সকাল সকালে একদম সব থালা বাসন ধোয়া শেষ। থালা বাসন ধুয়ে থুয়ে তারপরে এলাম যে আগের ভিডিওতে দেখাইছিলাম যে হলদি সিদ্ধ করতেছি। তো হলদি সিদ্ধ করলে তো কাম হবো না, হলদি কিনা তো হুকাও দানাবো। এই যে দেখেন আমি বাড়ির পাশ করে হলদি গুলো হুকা দিতেছি। যেহেতু বাড়িতে বাচ্চা আছে আর জেনিফার মেলা ধুলাবালু ভরাবো, একটা একটা নিয়ে নিয়ে ফেলাই দেবো। এই জন্য ভাবলাম যে বাড়ির পাশ করে নিয়ে হুকা দেই। হলদি গুনে ভালো করে একটা একটা করে হুকা দিয়ে নিতেছি। হলদি সিদ্ধ করলে কিন্তু হাতের অবস্থা থাকে না, হাত একবারে বাইরে বাইরে জায়গা। তারপরে হলদি হুকা দিয়ে থুয়ে আইয়া তারপরে দেখুন এই যে চাল ঝাড়বার বসছি। চাল গুনে যেহেতু রমজান মাস এই জন্য ডেলি ডেলি তো চাল ঝাড়বার বই আমরা কিন্তু বড় একটা ডাম নিছি। বড় একটা ডাম নিয়ে এটার মধ্যে চাইল বুঝাই করে যেন চাইল থাকে হেন আইনা থুয়ে দিলাম। জেনিফা যেন খোঁজ পায় হেন থেকে চাইল নিয়ে নিয়ে খালি ছড়ায়। তো তারপরে আই বললাম দেখুন এই যে সেহরি পাক করবার নিগে সেহরিতে রাইতেকার সবজিও আছে। তারপরে বললাম যে আমার হাজবেন্ডে কইছে যে যেহেতু টাকি মাছ আনছে এই জন্য টাকি মাছগুলো ভর্তা করো। এনার নাম কিন্তু টাকি মাছ কই আমরা, খেরা কোন বাসায় এই মাছের কি না মাছ কোন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এই যে টাকি মাছগুলো আমি হলদি আসল জিনিসের টেস্ট করে পেঁয়াজে পেঁয়াজগুলো কিন্তু পরিমাণ পড়ায় 3-4টা নিবেন। মাছের থেকে বেশি না রাখবো নয় কিন্তু টেস্ট রাখবো না, পেঁয়াজে কিন্তু টেস্ট করে। তো তারপরে দেখেন যে তলের সব যে পুরা পুরা আসল সেটা কিন্তু আমি ঘষে ঘষে উঠাইয়া দিছি। তো তারপরে আমি পেঁয়াজ টেজ ভালো করে দেওয়ার পরে ভালো করে ভাজানো লাগবো মুসমুসা করে। তারপরে এই যে দেখেন আমার মাছ ভাজা হয়ে গেছে গা, পেঁয়াজ টেজ সব আমরা নামাই হালাই নিতেছি। নামাই টামাই যেটা মেন কাজ হইলো মরিচটি আগে আলাদা করে রাখবো। যেহেতু কাঁচামরিচ দিছি কাঁচামরিচটি আলাদা করে তারপরে ওই যে মাছের জন্য কাটা আছে এই কাটাটি কিন্তু ভালো করে বাইসানো লাগবো। কাটাটি ভালো করে না বাইসানো হলে কিন্তু দাঁতের মধ্যে যাই আটকে পড়বো না, জিবলার মধ্যে খালি বেড়া বেড়া করবো। তো আপনারা যেহেতু ভর্তা যেসব বানাই খাবার নিশ্চয় করলে যে কাটাটি বাইসা দিবেন। কাটাটি ভালো করে বাইসা নিয়ে তারপরে মানে মাছ ভর্তাটি বানাবেন, বহুত টেস্ট লাগবে। তারপরে আমার কাটা চাটা বাচ্চা শেষ। তারপরে এই যে দেখেন নুন দিয়ে ভালো করে আগে কাঁচামরিচটি করে রাখবো, ডলন রাখবো। কাঁচামরিচটি ডইলে তারপরে কিন্তু ভর্তাটি বানান রাখবো। এই যে দেখেন আমি কিন্তু ভালো করে মন দিয়ে কাঁচামরিচটি ডইলে নিতেছি। তো কেরা কেরা টাকি মাছ ভর্তা খেয়ে ভালো পান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বহুত প্রিয় টাকি মাছ ভর্তা। মনে করে যে যেদিনকে টাকি মাছ ভর্তা বানাবো সেদিনকে মনে করে 1 চামচ ভাত বেশি করে খান যায়। তো আমি এখন টাকি মাছ ভর্তাটি বানাইয়ে টাকি মাছ ভর্তা লাগে আচার হলে কিন্তু টেস্ট লাগে। তো ভিডিওটা ভালো লাগে।